এরপরে ঠাকুর বললেন ঠিক এইভাবে এই যে আমাদের শরীরটা এটা একটা হাঁড়ি, শরীরটা যেন হাঁড়ি, মন বুদ্ধি জল। কেন জল ছাড়া তো এগুলো লাফাবে না বা ফুটবে না, তাই আমাদের মন বুদ্ধিটা এই হাঁড়ি রূপ যে শরীর তার মধ্যে জল হয়ে আছে। ইন্দ্রিয়ের বিষয়গুলি যেন ডাল ভাত আলু পটল, ইন্দ্রিয়ের বিষয়গুলোকে এইভাবে আমাদের শরীরের মধ্যে এমনভাবে যুক্ত আছে, সেগুলো এই উপাদান ডাল ভাত আলু পটল। অহং যেন তাদের অভিমান, এই অহংটা তাদের সঙ্গে যুক্ত আছে। অভিমান মানে এই যে আমি আছি, আমি করছি, ভিতরে যে আমি লাফাচ্ছি, এই বোধটা সবসময় এইটা আছে। আমি টকবক করছি, আর সচ্চিদানন্দ অগ্নি, সচ্চিদানন্দ সেই ঈশ্বর বা ভগবান, এটা হলো অগ্নি। এইটা আছে বলেই এরা সব লাফালাফি করছে। যেমন হাড়ির নিচে আগুন আছে বলেই হাড়ির ভিতরে আলু পটল সব লাফালাফি করছে, ঠিক তেমনি মানুষের মধ্যে এই সচ্চিদানন্দরূপ অগ্নি আছে বলে মানুষের ভিতরে এই অহংগুলো, ইন্দ্রিয়গুলো, মন বুদ্ধি এগুলো সব লাফালাফি করছে। আমি আছি এই অহংবোধ টকবক করে ফুটছে। এই কথা বলে ঠাকুর বললেন যে তাই ভক্তিশাস্ত্রে এই সংসারকেই মজার কুটি বলছে। ভক্তিশাস্ত্রে এটাকে যে মজার কুটি বলল, কিন্তু রামপ্রসাদ গানে বলেছে যে এই সংসার ধোকার টাটি। তারই একজন জবাব দিয়েছিল এ সংসার মজার কুটি। কথাটা দেখুন কেমন, একজন এই সংসারকে মজার কুটি বলছে। মজার কুটি মানে যেই কুটিরে বা যেই বাড়িতে সবসময় হাসি মজা আনন্দ আছে। আবার রামপ্রসাদ গানে বলে দিয়েছে যে এই সংসার ধোকার টাটি, মানে এটা মায়া জাল। আমরা যেটা দেখছি এটা ঠিক নয়, সত্য নয়। দুটো কথা কেমন পার্থক্য হয়ে যাচ্ছে না? একজন বলছে না এগুলো কিছু নেই, আরেকজন বলছে মজা। যদি নাই থাকে তাহলে মজা হবে কি করে? এই সংসার মানে দুটো অর্থ ধরতে হবে। নিত্যদিনে এই যে সংসার জীবন আমরা যা করছি, মা বলছেন সবই তো সংসার। এই সংসারের মধ্যে জীবনযাপন চলছে। আর একটা সংসার মানে আমাদের শরীরটাকে ধরতে হবে। শরীরের ভিতর তো সংসারের মতন কাজ চলছে। দেখুন ক্রমাগত শরীরের ভিতর কাজ চলছে। সংসারে যেমন কাজের শেষ নেই, একটার পর একটা লেগেই থাকে, ঠিক শরীরের ভিতরেও তাই। তো যারা জ্ঞান মার্গী তারা এই শরীরটাকে বা এই সংসারটাকে তারা নিতে চায় না। তারা বলে যে না এগুলো কিছু নেই, এগুলো মায়া, এগুলো ধোঁকাবাজি। ঈশ্বরই আছেন, এগুলো তার সৃষ্টির মধ্যে যেগুলো আমরা দেখছি এগুলো তার মায়া, সেজন্য এগুলো নেয় না। তারা সেগুলো বিচার করে করে সেগুলোর থেকে বেরিয়ে যায়। সেই জন্য এই বিচার পথ, জ্ঞান মার্গের পথ শুষ্ক পথ, এটা রসে বসের পথ নয়। কিন্তু ভক্তিশাস্ত্রে যেহেতু এইটা রসে বসের পথ, সেজন্য এইটাকে ধরে নিচ্ছে মজার কুটি বলে। বলছে এগুলো জানো, ঈশ্বরেরই, জেনে এগুলো নিয়ে তুমি এই জীবনকে আনন্দ সহকারে কাটিয়ে যাও। এগুলো থাকবে। যেমন দেখুন আমরা জানি যে আগুন, তার যে দাহিকা শক্তি সেটা আগুনের সঙ্গে থাকে, এবং ওই আগুনে যদি হাত লাগে বা আমরা যদি স্পর্শ করি বা কোনোভাবে যদি আগুন আমরা ধরি, সেটা আমাদের ক্ষতি করবে, হাত পুড়িয়ে দেবে, আমাদের অনেক ক্ষতি করে দিতে পারে। কিন্তু তার বলে কি আমরা আগুন ব্যবহার করি না? করি তো। নিত্যদিন আগুন ব্যবহার ছাড়া আমরা তো অনেক কাজই করতে পারি না। কিন্তু আগুনটাকে আমরা কিভাবে ব্যবহার করি? আগুনটাকে আমরা জানি যে এটা কী ক্ষতি করতে পারে, সেটা বুঝে নিয়ে আমরা আগুনটাকে কত সাবধানে ব্যবহার করি দেখুন। আর সেই আগুন দিয়েই কত আমরা বড় বড় কাজ করে নিচ্ছি। নিত্যদিনের রান্নাবান্নার থেকে শুরু করে কত কিছু হচ্ছে। ঠিক তেমনি আমরা যদি জেনে যাই
যে এই সংসারটা ধোকারটা এটা থাকবে না, আমরাও নিত্য নই, এই জগতে কোনো কিছুই নিত্য নয়, সুতরাং আমাকে যতদিন বাঁচতে হবে এগুলো নিয়েই বাঁচতে হবে। তো আমরা যদি সাবধানে বাঁচি, আমরা যদি সেগুলোকে ভালোভাবে ব্যবহার করি দৈনন্দিন জীবনে, তাহলে সেটা আর আমাদের খারাপ করে না, তখন এই সংসার মজার কুটিতে পরিণত হয়। ওই যে কথাটা ঠাকুরের, বোধে বোধ, সেটা বুঝে নেওয়া ভালো করে। তাহলে এই সংসারের মধ্যে এই 24টা তত্ত্ব আছে, এর বাইরে সংসার নেই। তো এই 24টা তত্ত্ব সম্বন্ধে আমরা যদি ভালো করে বুঝে নিই, তাহলে এই সংসারটা আমাদের কাছে মজার কুটি হয়ে যাবে। আর যদি ভালোভাবে বুঝতে না পারি, তাহলে এটা আমাদের কাছে দুঃখের সাগরে পরিণত হবে, ক্রমাগত দুঃখ কষ্ট লেগে থাকবে। এইবার ঠাকুর বললেন, কালীর ভক্ত জীবমুক্ত বা জীবনমুক্ত নিত্যানন্দময়। কালীর ভক্ত মানে এখানে মায়ের ভক্ত ধরতে পারে বা ঈশ্বরের ভক্তও ধরতে পারে। ভক্তরা জীবনমুক্ত কেন? তারা সব কিছু ঈশ্বরের উপর নির্ভর করে থাকে, তাদের সবেতেই ঈশ্বর। যেমন বাচ্চা ছেলেমেয়েরা মায়ের উপর সম্পূর্ণ নির্ভরশীল, মা আছে, মা যা করবে নিশ্চিন্ত। ঠিক তেমনি মায়ের উপর দায়িত্ব দিলে যেমন সন্তানেরা নিশ্চিন্ত হয়ে যায়, ঠিক এই কালীর ভক্ত জীবনমুক্ত, তারা নিশ্চিন্ত, তারা নিত্যানন্দময়, তারা আনন্দে থাকে যে না, মা আছেন, আমি যা করছি মাকে জানিয়ে করছি, মা দেখবেন, মা আছেন, এই বিশ্বাসটা নিয়ে চলা। এরপরে ভক্ত দেখে যিনি ঈশ্বর তিনি মায়া হয়েছেন, মানে মায়াটা তো ঈশ্বরের সৃষ্টি, তাই ঈশ্বরেরই আর একটা রূপ হলো মায়া। তিনি জীবজগৎ হয়েছেন, ঈশ্বর মায়া জীবজগৎ এক দেখে, ভক্তের কাছে এগুলো সব এক। যেমন ঠাকুর উদাহরণ দিচ্ছেন, একটা বেলের উদাহরণ দিলেন ঠাকুর, বললেন আমরা বেল বলতে কি শুধু বেলের উপরের যে আবরণটা, শক্ত আবরণটা, সেটা বুঝি, নাকি বেলের ভিতরে যা যা আছে সব কিছু নিয়ে বেল, তার বীজটা, তার শ্বাসটা, সব কিছু ধরেই বেলকে ধরতে হয়। ঠিক তেমনি ঈশ্বরকে ধরলে, মানলে, তার যে সৃষ্টি জগৎ সেটাকেও ধরতে হবে, সেটা বাদ দিয়ে ঈশ্বর নয়, সেটাকে নিয়েই ঈশ্বর। তাই ঈশ্বর মায়া জীব জগৎ সব এক। কোনো কোনো ভক্ত সমস্ত রামময় দেখে, সব কিছু দিকেই তার, এটা অনেক উচ্চ অবস্থার কথা, সাধনা করতে করতে এমন স্তরে মন পৌঁছে যায় যে তখন সে নিজের অন্তরে ভিতরেও যেমন রামকে দেখে, যেদিকে তাকায় সেদিকেই সেই রামকেই দেখে। রামই সব হয়ে রয়েছেন, কেউ রাধাকৃষ্ণময় দেখে, কৃষ্ণই এই চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন। সবুজ চশমা পরলে যেমন সব সবুজ দেখে, চোখের সবুজ চশমা, লাল চশমা, যাই পরা হোক না কেন, ওই কাচের মধ্যে যে রঙটা থাকে সেই রঙটার দ্বারা বাইরে আমরা সব কিছু দেখি। তাই যাদের চোখে জ্ঞান আছে তারা ওই জ্ঞানের আলোতে সব কিছু দেখে, যাদের চোখে অজ্ঞান আছে তারা অজ্ঞানের আলোতে দেখে, যাদের চোখে ভক্তি আছে তারা ভক্তির আলোতে দেখে, যাদের চোখে ভক্তি নেই, কর্ম আছে, তারা কর্মের আলোতে দেখে। তার মানে মানুষের মনের ভাবটা তার দৃষ্টিতে প্রকাশিত হয়, সে সেইভাবে সব কিছু দেখে। যেমন ঠাকুর বললেন, পেট ভরে যদি মূলো খাওয়া হয়, যখন ঢেকুর ওঠে তখন মূলার ঢেকুর ওঠে। ঠিক তেমনি আমাদের মনটা যেই চিন্তা ভাবনা দিয়ে ভর্তি থাকে, আমাদের সেটা দৃষ্টিভঙ্গিতে, কথাবার্তায়, আচার ব্যবহারে, সব কিছুতে সেটাই প্রকাশিত হয়। এর থেকেই মানুষের মনোভাব বোঝা যায়, তার ব্যবহার, কথাবার্তা, আচার আচরণের দ্বারাই একটা মানুষের মন কেমন সেটা বোঝা যায়, কেন সেটাই তার প্রকাশিত হয়, আর তার দৃষ্টিভঙ্গিটাও তেমন থাকে। আমাদের মনোবিদ্যা একটা খুব বিখ্যাত কথা আছে, যাদের মনোভাব ভালো, চিন্তা ভাবনা ভালো, যারা সেই সৎ চিন্তা, শুভ চিন্তা, ভালো চিন্তা নিয়ে চলে, কর্ম করে, ব্যবহার করে, তারা সব কিছুর মধ্যে, এমনকি খারাপের মধ্যেও ভালো দেখে।
কিন্তু যাদের মন ঠিক এর উল্টো, যারা খারাপ চিন্তা করে, খারাপ ভাবে, খারাপ কর্ম করে, খারাপ আচার আচরণ ব্যবহার করে, তারা ভালোর মধ্যেও খারাপ দেখে। এইটাই দৃষ্টিভঙ্গি, আর এই দৃষ্টিভঙ্গি দিয়েই মানুষের অন্তর বোঝা যায়, মন বোঝা যায়। তাই ঠাকুরের এই যে কথা, যে আমাদের ভেতরে ঈশ্বর তত্ত্ব, যেটা চতুর্বিংশতি তত্ত্ব, যেটা বাইরেও আছে ভেতরেও আছে, সেটা নিয়েই আমাদের দৈনন্দিন জীবনযাপন, সেটা যাতে ঈশ্বরময় হয় সেই চিন্তাভাবনা নিয়ে সেই রকম আচার ব্যবহার কর্ম করে আমাদেরকে নিত্যদিনের জীবনযাপন করতে হয়। তার মানে আমাদের মধ্যে যাতে অহংবোধ বা অহংকার কখনো না আসে। যখনই অহংকার আসবে সেটা জানবেন আমি থেকে আসে। সব কিছুতেই আমি করেছি, আমি বলেছি, আমার দ্বারা হয়েছে, আমি না থাকলে হতো না, সব কিছুতেই আমি। চোখে দেখতে পাচ্ছে না, কানে শুনতে পাচ্ছে না, দাঁত নেই, ভালো করে কথা বলতে পারছে না, তবুও আমি আছি বলে সব হচ্ছে। কবে তার ডেট এক্সপায়ার হয়ে গেছে তবুও সে টিকে আছে, তারপরেও বলছে যে আমি আছি বলে সব হচ্ছে। দেখুন, এই আমি আমাদের বেদান্ত শাস্ত্রে আছে যে এই যে ঠাকুর কথাটা উচ্চারণ করেছেন সচ্চিদানন্দ, সৎ চিৎ আনন্দ, এই তিনটে নিয়ে সচ্চিদানন্দ, এই তিনটে হলো ঈশ্বরের স্বরূপ। এই ঈশ্বরের স্বরূপ এই তিনটে কথার দ্বারা প্রকাশিত হয়েছে, তাই ঈশ্বরের আর এক নাম সচ্চিদানন্দ। এই সচ্চিদানন্দ বাদ দিয়ে আরও দুটো রূপ আছে যেটা নিয়ে মানুষ চলে। এর বাইরে যদি মানুষ যেতে না পারে তাহলে কোনো মানুষের মধ্যে থেকে আমি ভাবটা চলে যায় না। সেই দুটো কি জানেন? সেই দুটো হলো নাম আর রূপ। আপনি এই জগতে এমন একটা কিছু দেখান তো যেটা নাম আর রূপের বাইরে। ঈশ্বর ছাড়া এমন কিছু আছে? কিচ্ছু নেই। সব কিছুর মধ্যে নাম আর রূপ আছে। কতদিন আগে আমাদের ছোটবেলায় দেখা গুরুমশাইরা বা কোনো ভালো মানুষ কিংবা আমাদের আত্মীয় স্বজন কতজন তারা চলে গেছে এই পৃথিবী থেকে, আজ থেকে বহু বছর আগে। কিন্তু তবুও তাদের কথা যদি আমরা মনে করতে হয়, কেউ যদি কখনো কারো কাছ থেকে তাদের নামটা আমরা শুনি, তাদের কথা শুনি, সঙ্গে সঙ্গে দেখবেন আমাদের মন তার নাম মনে করে এবং তার রূপটাকে মনে করে। তাছাড়া আপনি ভাবতে পারবেন? কাউকে ভাবতে পারবেন না। না মানুষকে ভাবতে পারবেন, না কোনো বস্তুকে ভাবতে পারবেন, না কোনো জিনিসপত্রকে ভাবতে পারবেন। সেই জন্য বলা হয় নাম আর রূপ নিয়ে এই জগৎ। আর এই নাম আর রূপ নিয়ে যে বহির্জগৎ, এই বহির্জগতের নাম রূপকে যখন মানুষ অতিক্রম করতে পারে তখনই মানুষ অন্তর্জগতে প্রবেশ করতে পারে। আর এই অন্তর্জগতই হলো সচ্চিৎ আনন্দের জগৎ। এটা হলো সচ্চিৎ আনন্দের জগৎ। তাই যতক্ষণ নাম রূপের মধ্যে আমাদের মন থাকে ততক্ষণ আমি আমার থাকে। এটা কিছুতেই সরানো যায় না। যখন আমরা নিত্যদিন ঈশ্বরের আরাধনা সাধনা করতে করতে যখন আমাদের মন একমুখী হয়, অর্থাৎ ঈশ্বরমুখী হয়, তখনই আমাদের মধ্যে থেকে ধীরে ধীরে আমি আমার ভাবটা সরে যায়। তার আগে কিছুতেই যাবে না। সংসারে কি হয় জানেন? মনটা বহুমুখী হয়ে থাকে। এই বহুমুখী মনকে একমুখী করে ঈশ্বরের দিকে আনা কি যে কষ্ট, এটা আপনারা সবাই জানেন। কোথায় কোথায় যে মনের গিয়ে রয়েছে সেগুলোকে টেনে এনে ঈশ্বরের দিকে করা খুবই কষ্টের কাজ, খুবই কষ্টের কাজ। সেই জন্যই যেমন নিত্যদিন আমরা পুজোর সময় কি করি, চন্দন দিতে গেলে কি এই চন্দন কাঠ, তুমি আমাকে চন্দন দাও বললেই দিয়ে দেয়? চন্দনকে ঘষতে ঘষতে তারপরে চন্দন বের করতে হয়। ঠিক তেমনি নিত্যদিন সাধন ভজন করতে করতে এই মনের থেকে আমি আর আমারটাকে বের করে দিতে হয়। আমি আমার বেরিয়ে গেলেই মনটা একমুখী হতে শুরু করে, মানে ঈশ্বরমুখী হয়। তখনই বিষয়মুখী মন ঈশ্বরমুখী হয় এবং ঈশ্বরমুখী হলেই আমরা অন্তর্জগতে প্রবেশ করতে পারি।
তখনই আমাদের জীবন আনন্দে ভরে যায়, এই সচ্চিদানন্দ লাভ হয়। তাই ঠাকুরের এই যে উদাহরণ, যে আলু পটলের উদাহরণ, কত গুরুত্বপূর্ণ একটা উদাহরণ দেখুন, যেটা নিত্যদিনের জীবনে আমাদের লাগেই। জল ছাড়া, তারপরে খাদ্যবস্তুতে আলু ছাড়া আমাদের খাবার তৈরি করা যায় না। যা করবেন এগুলো লাগেই। সুতরাং নিত্যদিনের ব্যবহারের এত প্রয়োজনীয় জিনিস, এটা যে এত বড় তত্ত্ব হিসাবে বা এত বড় ভক্তির কথা বা এত বড় আমাদের সাধনার কথা ঠাকুর বলে দিলেন, সেটা তো আমাদের চিন্তা ভাবনায় কখনোই আসতো না ঠাকুর যদি না বলতেন। ঠাকুরের শিক্ষাটা হলো এই, ওগুলো যখন ব্যবহার করা হবে, নিত্যদিন আপনারা যখন রান্নার কাজে এগুলো ব্যবহার করবেন, তখন যাতে এটা মনে পড়ে যে এই সম্বন্ধে ঠাকুর কি বলেছেন। যখনই পটলটা দেখবেন, যখনই আলু দেখবেন, যখনই ডাল দেখবেন, চাল দেখবেন, তখন এই কথাগুলো মনে করতে হবে, যেগুলো কি কারণে ঠাকুর এই কথা বলে আমাদের কি ভাবতে বলেছে। বাজার থেকে ফ্রেশ নিয়ে আসলাম, তাড়াতাড়ি কেটে হাফ সিদ্ধ করেই খেয়ে নিলাম, সেই রকম করা যাবে না। ভালো করে করতে হবে, নিজের ভিতরেও সেই ভাবনাটা রাখতে হবে। তাই ঠাকুরের প্রত্যেকটা কথা জানবেন, এত গভীর তার অর্থ যে ভালোভাবে চিন্তা করলে আমাদের জীবন খুব তাড়াতাড়ি বিষয় ছেড়ে ঈশ্বরের দিকে চলে যাবে। মানে বিষয়মুখী মনকে ঈশ্বরমুখী করার জন্য ঠাকুরের এই উপমা আর গল্পের কোনো তুলনা নেই। সেই কারণেই আমাদের সর্বদা এই ঠাকুরের ছোট ছোট উপমাগুলো চিন্তা ভাবনা করে আমাদের জীবনে নতুন পরিবর্তন আনতে হবে। তাই এখন থেকে আমরা যখন নিত্যদিন রান্নার কাজে এই আলু পটল বা যেসব উদাহরণগুলো ঠাকুর দিলেন, ডাল ভাত যা যা কথা বললেন ঠাকুর, এগুলো মনে করে সেই ঠাকুর কি বলতে চেয়েছেন যেটা ব্যাখ্যা হলো, এটা জানি আমাদের মনে থাকে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।